সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 13 পৃষ্ঠা নম্বর হচ্ছে 150, প্রশ্ন নম্বর হচ্ছে 1 এর নম্বর 3। দেখো এখানে নম্বর 3 কি দেওয়া আছে, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। 1 নম্বরের 3-এ এটা দেওয়া আছে। এখন এই যে খালি ঘরগুলো আমরা পূরণ করব এবং আয়তলেখ অঙ্কন করব। এখানে প্রথম খালি ঘরটি হচ্ছে বাসায় পড়ালেখার সময়, এখানে সময় হচ্ছে মিনিটে, শ্রেণী চতুর্থ পঞ্চম, অর্থাৎ এই চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। তাহলে দেখো এখানে 0 থেকে 19 লেখা, অর্থাৎ 0 থেকে 19-এর মধ্যে এখানে কতজন আছে সেটা আমরা এখানে হিসাব করব। 0 থেকে 19 মিনিটের মধ্যে। তাহলে দেখো এখানে চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19-এর মধ্যে কি কি আছে সেটা আমরা দেখি। এখানে দেখো এই একটি 10 আছে 19-এর মধ্যে, কিন্তু সেটা খেয়াল মনে রাখতে হবে। 0 থেকে 19-এর মধ্যে একটি 10, এখানে এই আরেকটি 10, এই দুইটি 10 আছে, অর্থাৎ আমরা এখানে 2 লিখতে পারি, বা এখানে আমরা 2 লিখব, অথবা দুইটি আমরা এভাবে টেলি চিহ্ন দিব, যে কোনো একটি লিখবো। আমি তোমাদের এই দুইটি লিখে দেখাচ্ছি যে এখানে 2 অথবা দুইটি টেলি চিহ্ন আমরা ব্যবহার করব। এখানে অথবা বলেছি দুইটি, যে কোনো একটি লিখতে হবে। এরপর দেখো 0 থেকে 19-এর মধ্যে এখানে পঞ্চম শ্রেণীর আমরা দেখি কত আছে। দেখো এখানে প্রথমটিতে নেই, প্রথম এখানে দেখো এখানে নেই, এখানেও নেই, এখানে নেই, অর্থাৎ 0 থেকে 19-এর মধ্যে এখানে নেই, অর্থাৎ এখানে 0। আমরা যদি সংখ্যায় লিখি সেটা 0 লিখব। যদি আমরা এখানে টেলি চিহ্ন ব্যবহার করি তাহলে এখানে টেলি চিহ্ন হবে না, অর্থাৎ ফাঁকা থাকবে। এই টেলি চিহ্ন হবে না, এখানে ফাঁকা থাকবে। দেখো এখন 20 থেকে 39-এর মধ্যে, 20 থেকে 39-এর মধ্যে এখানে 30 আছে, সুতরাং এটা বাদ। এখানে 20, এখানে 20। দেখো কত পেলাম, 1 2 3 পেলাম, অর্থাৎ 30 পেয়েছি, 20 পেয়েছি দুইটি, 30 পেয়েছি একটি। 0 থেকে 39-এর মধ্যে, অর্থাৎ এখানে পেয়েছি 3। হয় আমরা 3 লিখবো, অথবা আমরা 3টি টেলি চিহ্ন এভাবে ব্যবহার করব, যে কোনো একটি ব্যবহার করব। এখানে অথবা, কিন্তু আমাদের এই যে বাই চিহ্ন আমি ব্যবহার করতেছি, এটা না, অথবা হবে, যে কোনো একটি আমরা লিখবো। এরপর কি এখানে 20 থেকে, দেখো পঞ্চম শ্রেণীতে 20 থেকে 39-এর মধ্যে এখানে 1 2 3 4 5 6, আমরা এই একটি 7, অর্থাৎ এই একটি 8। 39-এর মধ্যে হবে কত পেলাম, 8 পেয়েছি। এখানে হয় আমরা 8 লিখবো, অথবা 8টি এখানে টেলি চিহ্ন ব্যবহার করব। তাহলে আমি এখানে টেলি চিহ্ন ব্যবহার করেই দেখাই। 1 2 3 4। এখন 5 নম্বর যদি আমরা টেলি চিহ্ন ব্যবহার করি, টেলি চিহ্ন এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের কাটতে হবে এভাবে। এই 5 আর 3টি 6 7 8 এভাবে। এরপর হচ্ছে 40 থেকে 59, 40 থেকে 59 এখানে 1 2 3 4 5, আমরা 5টি পেয়েছি, টেলি চিহ্ন ব্যবহার করব। 1 2 3 4, এই 1 5। এরপর দেখো 40 থেকে এর মধ্যে 59-এর ভিতরে কত আছে দেখো, হিসাব করি। এখানে 1 2, আমরা 2 পেয়েছি, এখানে 1 2। 60 থেকে 79-এর মধ্যে, 60 থেকে 79-এর মধ্যে এখানে 1 2 3 4 5 6, 6 পেলাম। 1 2 3 4 5, এই 6, অর্থাৎ এই যে এই কাটা চিহ্ন, ওটিও একটি হিসাব করতে হবে। এখন 60 থেকে 79-এর মধ্যে এখানে 1 2 3 4 5, এখানে 5 পেয়েছি, 1 2 3 4 5। এরপর দেখো 80 থেকে 99, 80 থেকে 99-এর মধ্যে চতুর্থ শ্রেণীতে এই 1 2 3 4 4 পেয়েছি, 1 2 3 4। 80 থেকে 99-এর মধ্যে এখানে 1, এখানে 2 3 4, 1 2 3 4, এখানেও 4 পেয়েছি, 1 2 3 4। 100 থেকে 119-এর মধ্যে এখানে 1 পেয়েছি, এবং এই চতুর্থ শ্রেণীতে নেই। দেখো চতুর্থ নেই, অর্থাৎ 0। এখানে তাহলে টেলি চিহ্ন ব্যবহার করলে এখানে টেলি চিহ্ন দেওয়া যাবে না, কারণ 0 টেলি চিহ্ন নেই। তাই এখানে শুধুমাত্র 1 পেয়েছি, পঞ্চম শ্রেণীতে একটি টেলি চিহ্ন হবে। যখন নেই, এখানে 0 ব্যবহার করতে পারি না। যদি আমরা সংখ্যায় লিখতাম তাহলে 0 ব্যবহার করতাম, এভাবে করে 0 ব্যবহার করতাম, কিন্তু আমরা সাধারণত টেলি চিহ্ন ব্যবহার করছি বিধায় এখানে খালি ঘর থাকবে। দেখো এখন
এই যে আমরা টেলিচিহ্ন বা এই যে সংখ্যাগুলো পেয়েছি, অর্থাৎ চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট সাধারণত 2 জন পড়ে। এই চতুর্থ শ্রেণীতে এই 0 থেকে 19 মিনিট এখানে দেখো টেলিচিহ্ন, এখানে এই যে খালি ঘর এখানে দেওয়া আছে 0 থেকে 19, তারপর 20 থেকে 39, এভাবে করে এখানে দেওয়া আছে। 0 থেকে 19 এর মধ্যে কত, এখানে আমরা চতুর্থ শ্রেণীতে পেয়েছি। এটা যেহেতু পড়ালেখার সময় হচ্ছে চতুর্থ শ্রেণী, সেই চতুর্থ শ্রেণী আমরা এখানে অঙ্কন করবো। আয়তলেখ, এখানে আয়তলেখ অঙ্কন করতে হবে। যেমন এই যে খালি ঘর দেখো 0 থেকে 19 মিনিট এর মধ্যে এটা হচ্ছে সময়টা। এই 0 থেকে 19 মিনিটে কতজন, 2 জন। আমরা এখানে 2 টেলিচিহ্ন, এই 1 এই 2 এই পর্যন্ত হবে সাধারণত গাঢ় কালি দ্বারা চিহ্নিত করব। এই পর্যন্ত যাবে। এরপর হচ্ছে 20 থেকে 39, দেখো 20 থেকে 39 এখানে 3 আর 1 ঘর বাড়লো, 20 থেকে 39 এখানে এইভাবে গাঢ় কালি দ্বারা চিহ্নিত করব। এরপর হচ্ছে 40 থেকে 59 এখানে কত, 5। তাহলে দেখো 5 কোণ, এইখানে 5, এই পর্যন্ত আসলো। আমরা গাঢ় কালি দ্বারা চিহ্নিত করি এই পর্যন্ত। এভাবে করে এগুলো সাধারণত পেন্সিল দিয়ে অঙ্কন করতে হয় বিধায় এখানে পেন্সিল দিয়ে গাঢ় কালি চিহ্নিত করব। তারপর দেখো এখানে 40 থেকে আমরা করেছি 5 পর্যন্ত, এবং 60 থেকে 79 এখানে হচ্ছে 6 হবে। এইটা 60 থেকে 79 পর্যন্ত এখানে 6 ঘর পর্যন্ত যাবে। 60 থেকে 79 মিনিট কতজনে পড়ে, 6 জনে পড়ে। এই এখানে যে 20 জন শিক্ষার্থীর সংখ্যা তার 6 জনে পড়ে 60 থেকে 79 মিনিট। এরপর দেখো 80 থেকে 99 এখানে হচ্ছে 4, 80 থেকে 99 হচ্ছে 4। তাহলে কোন হইতে দেখো এই যে এখানে 4 লেখা এই পর্যন্ত আসবে। 80 থেকে 99 মিনিট 4 জন শিক্ষার্থী পড়াশোনা করে এই 20 জনের মধ্যে। এখানে 20 জন দেওয়া আছে শিক্ষার্থী, তাই 4 জন। এরপর দেখো 100 থেকে 99 এখানে 0, অর্থাৎ এখানে হবে না। 100 থেকে 99 এখানে নেই। এ পর্যন্ত আমাদের চতুর্থ শ্রেণী শেষ হলো। এখন দেখো পঞ্চম শ্রেণীর জন্য আয়তলেখ অঙ্কন করব। এখানে পঞ্চম শ্রেণীতে এখানে 0 থেকে 19 মিনিট পর্যন্ত এখানে কেউই পড়ে না, অর্থাৎ বেশিক্ষণ তার চেয়ে পড়াশোনা করে। 20 থেকে 39, 5 থেকে 8 জনে পড়াশোনা করতেছে 20 থেকে এই 39 মিনিট। এটাই খালি ঘর, এখানে কোনো কিছু হবে না। এখন 20 থেকে 39 মিনিটে 8 জনে পড়াশোনা করে, অর্থাৎ 8 সংখ্যা সেই এখানে এই পর্যন্ত আমাদের গাঢ় কালি চিহ্নিত করতে হবে গাঢ় কালি দিয়ে, অর্থাৎ এটা পূরণ করতে হবে 8 পর্যন্ত। এরপর দেখো 40 থেকে 59 এখানে 2, 40 থেকে 59 এখানে 2 জন শিক্ষার্থী পড়াশোনা করে 40 থেকে 59 মিনিট, মাত্র 2 জন। এখানে 20 জন, 20 জনের মধ্যে 2 জনে করে। এরপর দেখো 40 থেকে 59 একেবারে 60 থেকে 79 এখানে 5 জন। 60 থেকে 79 5 জন কোন পর্যন্ত, এই পর্যন্ত। দেখো এই 60 থেকে 79 এখানে লেখা আছে 60 থেকে 79 সেই পর্যন্ত কত জনে, 5 জনে। এখানে হয় আমরা সংখ্যা দিব, সংখ্যা দিলে এখানে সংখ্যা লেখা তারও হবে, আবার এই যে টেলিচিহ্ন দিয়েছি তাতেও হয়। এটা শিক্ষার্থীর সংখ্যা বোঝায় এটা থেকে। এরপর দেখো 80 থেকে 99 এখানে 4 জন। 80 থেকে 99 এখানে দেখো 80 থেকে 99 লেখা, তাহলে এই ঘর কত, 4 জন। এই 4 এই পর্যন্ত হবে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই 4 লেখা আছে। এরপর 100 থেকে 119 এখানে 100 থেকে 119 এখানে 1 টেলিচিহ্ন, সুতরাং 1 জন পড়াশোনা করে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 100 থেকে 119 এইটাই সর্বনিম্ন পড়াশোনা করে এই 20 জন শিক্ষার্থীর মধ্যে। এখানে এটা দেখো, এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যা একটু হিসাব করে দেখি এখানে কত শিক্ষার্থীর সংখ্যা। এখানে 2 3 এটা হচ্ছে 5, এখানে 5 10 5 15 20। এখন মোট এখানে কত, 20 জন। এখানে 20 হলো মোট। এখানে কত হিসাব করি, এখানে 8, এখানে 2 10, এখানে 5 আর এখানে এই 1, এখানে হিসাব করি 5 10, অর্থাৎ এখানেও 20 হয়। অর্থাৎ এখানে মোট আমরা লিখলাম 20 জন। এখানে মোট লেখা আছে 20 হয়েছে, সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 20 জন। আবার আমরা এখানে হিসাব করে দেখেছি ইতিপূর্বে 20 জন। দেখো এটা হচ্ছে আয়তলেখ, এই যে অঙ্কন করেছি এটা হচ্ছে আয়তলেখ। এখানে এই 0 থেকে এদিকে উপরের দিকে, অর্থাৎ এই ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এটা উপরের দিকে লম্ব যেটা এভাবে ওয়াই অক্ষ, আর এটা যে ভূমির সমান্তরালে যেটা দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর।
এটা আমাদের এই আয়তলেখ যখন বর্ণনা করা হবে, অর্থাৎ তার আয়তলেখ যখন এটা লিখবো আমরা কথায়, যে এখানে কি এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, সেটা যদি লিখি তখন কিন্তু আমাদের এভাবে বর্ণনা করতে হয়। অর্থাৎ এখানে 3 নম্বরে শুধুমাত্র এটাই বলেছে, দেখো নিচের খালিঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। এই খালিঘরগুলো পূরণ করেছি, আয়তলেখ অঙ্কন করেছি, অর্থাৎ এটার মাধ্যমেই আয়তলেখ অঙ্কন করেছি। অর্থাৎ এটা চতুর্থ শ্রেণী, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য আয়তলেখ। অর্থাৎ এখানে যে আমরা শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি সেই অনুসারেই করলাম। এরপর দেখো নম্বর 4 নম্বরের কোশ্চেন এখানে লিখেছি, দেখো চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা করো। অর্থাৎ এখানে যে আয়তলেখ আমরা পেয়েছি সেটা তুলনা করে বর্ণনা করব কিভাবে। দেখো এখানে এই নম্বর 4 কিভাবে লিখবো, 4-এর আমরা সংখ্যা দিয়ে লিখতে পারি, যে ক খ দিয়েও লিখতে পারি। যে নম্বর ক, এখানে বলতে পারি চতুর্থ শ্রেণীতে লিখি, চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট, এখানে মিনিট লেখা, সময় মিনিটে, দুইজন শিক্ষার্থী এবং এখানে দুইজন শিক্ষার্থী পড়াশোনা করছে, এবং পঞ্চম শ্রেণীতে 0 থেকে 19 মিনিট পর্যন্ত এত কম কেউ পড়াশোনা করে না। অর্থাৎ এখানে নেই বিদায় 0 থেকে 19 মিনিট, 0 থেকে 19 মিনিট কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না। তার চেয়ে বেশি করে 0 থেকে 19 মিনিট কোনো শিক্ষার্থী পড়ালেখা করে না। নম্বর খ লিখি 20 থেকে 39, এখানে তিনজন শিক্ষার্থী। আমরা চতুর্থ শ্রেণীতে প্রথমে লিখবো, চতুর্থ শ্রেণীতে 20 থেকে 39 মিনিট। আমরা এখানে এই কথাটা, যেমন দেখো এখানে এই চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট দুইজন শিক্ষার্থী পড়ালেখা করলেও পঞ্চম শ্রেণীতে 0 থেকে 19 মিনিট কোনো শিক্ষার্থী পড়ালেখা করে না। এখানে পড়ালেখাটা যদি উল্লেখ করি তাহলে আর একটু ভালো হয়। তাহলে দেখো মিনিট, দুইজন শিক্ষার্থী পড়ালেখা করে, অপরদিকে পঞ্চম শ্রেণীতে 0 থেকে 19 মিনিট, এত কম সময় কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না। মানে কম সময় কোনো শিক্ষার্থী পড়ালেখা করে না, পড়ালেখা বা পড়াশোনা করে না, পড়ালেখা লিখতে হবে, পড়ালেখা করে না। নম্বর খ অর্থাৎ দ্বিতীয়টা, দেখো এখানে 20 থেকে 39 মিনিট তিনজন শিক্ষার্থী, আর এখানে 8 জন শিক্ষার্থী, 5 3 8, পঞ্চম শ্রেণীতে 8 জন দেখতে পাচ্ছি আমরা। তাহলে চতুর্থ শ্রেণীতে 20 থেকে 39 মিনিট 3 জন শিক্ষার্থী পড়ালেখা করে, অন্যদিকে এখানে 8 জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে, অন্যদিকে পঞ্চম শ্রেণীতে 20 থেকে 39 মিনিট 8 জন শিক্ষার্থী পড়ালেখা করে। দেখো 8 জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করে, অর্থাৎ এটাই হচ্ছে সর্বোচ্চ, যা সর্বোচ্চ আমরা লিখতে পারি, যা সর্বোচ্চ। নম্বর গতে দেখো এখানে, অর্থাৎ এখানে 40 থেকে 59 মিনিট 5 জন শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীতে 5 জন শিক্ষার্থী। তাহলে লিখি চতুর্থ শ্রেণীতে 40 থেকে 59 মিনিট, এখানে দেখো 5 জন শিক্ষার্থী পড়ালেখা করে, চতুর্থ শ্রেণীতে 5 জন শিক্ষার্থী পড়ালেখা করে। অপরদিকে এখানে সংক্ষিপ্ত লিখি, কারণ এখানে 40 থেকে 59 একবার লিখেছি। অপরদিকে পঞ্চম শ্রেণীতে কতজন করে সেটা লিখে দেই। অপরদিকে পঞ্চম শ্রেণীতে 2 জন, অপরদিকে পঞ্চম শ্রেণীতে 2 জন শিক্ষার্থী পড়ালেখা করে। এখানে আমরা লিখছি 40 থেকে 59, এরপর আছে 60 থেকে 79 লিখি। নম্বর ঘ পরে কি লিখবো আমরা, চতুর্থ শ্রেণীতে 60 থেকে 79 মিনিট, 60 থেকে 79 মিনিট কতজন, এখানে দেখো 6 জন, 60 থেকে 79 মিনিট আছে 6 জন, এটাই সর্বোচ্চ। 60 থেকে 79 মিনিট 6 জন শিক্ষার্থী পড়ালেখা করে, যা সর্বোচ্চ বড় করে আমরা দিতে পারি সর্বোচ্চ। এবং অপরদিকে পঞ্চম শ্রেণীতে আমরা এখানে একটু সংক্ষিপ্ত লিখতেছি, এই একইভাবে এই যে চতুর্থ শ্রেণীতে এই মিনিটটা না লিখবো না, একই কথা দুইবার লিখবো না। পঞ্চম শ্রেণীতে এখানে কতজন, দেখো এখানে 5 জন, পঞ্চম শ্রেণীতে 5 জন শিক্ষার্থী পড়ালেখা করে। এরপর দেখো 80 থেকে 99, এখানে 4 জন, এখানেও 4 জন। এরপর হচ্ছে ও নম্বর
80 থেকে 99 মিনিট। চতুর্থ পঞ্চম শ্রেণীতে একবারে আমরা লিখে দেই, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 80 থেকে 99 মিনিট সমান সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করে, বা 4 জন শিক্ষার্থী পড়ালেখা করে। সমান লিখে দিই এখানে, বা 4 জন শিক্ষার্থী, আমরা 4 জন শিক্ষার্থী লিখে দিলাম, উল্লেখ করলাম, বা সমান সংখ্যা লিখলেও হয়তো সমান সংখ্যা শিক্ষার্থী পড়ালেখা করে। এরপর হচ্ছে সর্বশেষ দেখো, আমরা 80 থেকে 99 লিখেছি। এরপর হচ্ছে 100 থেকে 119। এখানে দেখো কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না চতুর্থ শ্রেণীতে। এখানে চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিট কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না। অপরদিকে একজন শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে 20 জনের মধ্যে একজনে পড়াশোনা করে সাধারণত 100 থেকে 119 মিনিট পঞ্চম শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিট, আমি মিনিটে শুধুমাত্র লিখি, কোনো শিক্ষার্থী পড়ালেখা করে না। অপরদিকে পঞ্চম শ্রেণীতে একজন শিক্ষার্থী পড়ালেখা করে। দেখো এভাবে সাধারণত তুলনা করে, অর্থাৎ এই কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। এই 4 নম্বর কোশ্চেনে এভাবেই তুলনা করে অ্যান্সার দেওয়া যায়। অথবা আমরা এটা সংক্ষিপ্ত ভাবেও লিখতে পারি যে এভাবে, চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 মিনিট 2 জন শিক্ষার্থী পড়ালেখা করলেও অপরদিকে পঞ্চম শ্রেণীতে কোনো শিক্ষার্থী পড়ালেখা করে না, এত কম সময়ে কোনো পড়ালেখা করে না। তবে চতুর্থ শ্রেণীতে এরপরে আবার এভাবে লিখতাম, তবে চতুর্থ শ্রেণীতে 20 থেকে 39 মিনিট 3 জন শিক্ষার্থী পড়াশোনা করে, অপরদিকে এর দ্বিগুণের বেশিও পড়ালেখা করে 20 থেকে 39 মিনিট শিক্ষার্থী, অর্থাৎ এর দ্বিগুণের বেশি, অর্থাৎ 3 দুগুণে 6, এখানে 8 জন, সুতরাং দ্বিগুণের বেশি পড়ালেখা করে। এরপর 40 থেকে 59 মিনিট, মানে শিক্ষার্থী 40 থেকে 59 মিনিট চতুর্থ শ্রেণীতে 5 জন শিক্ষার্থী পড়াশোনা করে। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা 2 জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে। এভাবে করে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করা লেখা যায়। আবার এভাবে পুরোটা ডিসকাস করে, পুরোটা আলোচনা করেও লেখা যায়, যা পুরোটা লিখেছি। এখানে প্রথম 2টি সম্পূর্ণভাবে লিখে দিয়েছি, তৃতীয়টি থেকেই আমরা সংক্ষিপ্ত লিখেছি, কারণ এখানে সংক্ষিপ্ত লিখলেও হবে। আশা করছি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলোর কিভাবে অ্যান্সার দেওয়া সম্ভব হয়, অর্থাৎ এভাবেই অ্যান্সার দিতে হয়। এখানে সাধারণত এই গাঢ় কালি দ্বারা চিহ্নিত করতে হবে, পেন্সিল দিয়ে গাঢ় কালি এভাবে পূর্ণ করতে হয়। সাধারণত আমরা এই শিক্ষার্থীর সংখ্যা, এখানে যেখানে শিক্ষার্থী লিখেছি, এই উপরের দিকে শিক্ষার্থী ওয়াই অক্ষ বরাবর, যা লম্ব বরাবর উপরের দিকে, এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়টা ধরা হয়েছে, এখানে লেখা হয়েছে সময়টা, অর্থাৎ এখানে শুধুমাত্র ছক ছিল, তাই বর্ণনা লেখার সুবিধা হয়েছে ছক অঙ্কন করার জন্য। আশা করছি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।